আলিফ লাম মিম অক্ষরের অর্থ পৃথিবীর কোন মুফাসসির জানে না। হামিম অক্ষরগুলোর অর্থ পৃথিবীর কোন মানুষ জানে না। ইয়াসিন অক্ষরগুলোর অর্থ পৃথিবীর কোন মানুষ জানে না। নুন অক্ষরের অর্থ পৃথিবীর কোন মানুষ জানে না, কোন মুফাসসির জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন না। রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এই অক্ষরের অর্থগুলো আমি জানি না। আরে এই অক্ষরগুলো তাহলে আল্লাহ তাআলা কেন দিলেন? মুফাসসিরিন কেরাম বলেন এই অক্ষরগুলো হচ্ছে গোপন রাজ, গোপন রাজ, গোপন রাজ। এই অক্ষরগুলোর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। জানে কে? আওয়াজ দেয়া বলেন, আরো আওয়াজ দেয়া বলেন, জানে কে? আরো আওয়াজ দেয়া বলেন, জানে কে? আল্লাহ। এই অক্ষরগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানে, আর পৃথিবীর কোনো মানুষ জানে না। তাহলে এই অক্ষরগুলোর গোপন রাজ মানে আল্লাহ তাআলা তার হাবিবের সাথে কথা বলছে, তার বন্ধুর সাথে কথা বলছে। গোপন রাজ, গোপন রাজ। তার বন্ধুর সাথে বন্ধু কথা বলে, বন্ধুর সাথে বন্ধু কানে কানে কথা বলে, বন্ধু বন্ধুর সাথে কথা বলে, কেউ জানে না। ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন। আপনি আপনার বন্ধুর সাথে কথা বলেন, কেউ জানে না। আমি আমার বন্ধুর সাথে কথা বলি, কেউ জানে না। আমি আমার বান্ধবীর সাথে কথা বলি, কেউ জানে না। আমি আমার বন্ধুর সাথে কথা বলি, কেউ জানে না। আল্লাহ তাআলা তার হাবিবের সাথে, তার বন্ধুর সাথে কথা বলছে। এই দুইজনের কথার মধ্যে গোপন রাজ, গোপন রাজ। এই দুইজনের কথা পৃথিবীর কোন মানুষ জানে না, একমাত্র জানেন আপনার আমার নবী, আপনার আমার আল্লাহ। এই দুইজন ছাড়া পৃথিবীর কোন মানুষ এই অক্ষরগুলোর অর্থ জানে না। মুহতারাম হাজিরিন ও বন্ধু, আল্লাহ তাআলা রাসূলের তাহারাতের আলোচনা করার আগে, রাসূলের রিসালাতের আলোচনা করার আগে আল্লাহ তাআলা কসম খাইলেন। আল্লাহ তাআলা প্রথম তো বললেন নুন ওয়াল কলাম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আল্লাহ কসম খায়। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামস, রাতের কসম। আল্লাহ তাআলা কোন কোন জায়গায় সূর্যের কসম খায়, কোন কোন জায়গায় সময়ের কসম খায়। ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের কসম। ওয়াল লাইল, রাতের কসম। সূর্যের কসম, তারকারাজির কসম। ওয়াত-তিন, তিনের কসম। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কসম কি কথা বলেন। বলে আল্লাহ তাআলার কথা বলার মধ্যে কসম করতে হবে কেন? কসম খাইতে হবে কেন? আল্লাহ তাআলা তো মহা রাজার রাজা, বাদশার বাদশা, একমাত্র কে? আওয়াজ দেয়া বলেন, আল্লাহ। এমন একজন আল্লাহ যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। আরে আল্লাহ কথা বললে কসম খাইতে হবে কেন? আরে দুনিয়ার জমিনে দেখো না, বন্ধু বন্ধুর সাথে কথা বলে, কসমকে কথা বলে। আরে কসমকে কথা বলার মানে কি? তার মানে এই কথাটা 100 সত্য। ঠিক কি না? আওয়াজ দেওয়া বলে। এই কথাটা 100 সত্য। এই জন্য কথা বলার আগে কসম খায়। আল্লাহ তাআলা তো আল্লাহ,
আল্লাহ তাআলা কথা বলার আগে আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ তো কসম খাওয়ার কথা নয়, তারপরেও আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ জানে মানুষ জাতি, ইনসান জাতি কসম খায়া কথা বললে ওই কথার উপরে গুরুত্ব দেয় বেশি। ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন অগ্নি পূজক আসছে, সামউন অগ্নি পূজক কে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কালেমার দাওয়াত দিয়েছেন। ও সামউন, কালেমা পড়ো। সামউন বলে, হাসান বসরি, কালেমা পড়লে কি হয়? কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, তারপরে কি লাভ হয়? হাসান বসরি বলে, কালেমা পড়লে জান্নাতে যাওয়া যায়। কে বলছে? আওয়াজ দিয়ে বলেন, কে বলছে? তার আগে কে বলছে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সামউনকে কালেমার দাওয়াত দিয়েছেন। সামউন প্রশ্ন বলছে, হাসান বসরি, কালেমা পড়লে কি হয়? কালেমা পড়লে মুসলমান হওয়া যায়। কি হওয়া যায়? আওয়াজ দিয়ে বলেন, মুসলমান হওয়া যায়। তারপরে কি হয়? মুসলমান হইলে, ঈমান আনলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। কারণ নবীজি বলছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, ও দুনিয়ার উম্মত, কোন মানুষ যদি তার দিল দিয়া, অন্তর দিয়া একবার কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে মুমিন বানায় দেন। সুবহানাল্লাহ বলি। আর আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। কোন উম্মত যদি দিল দিয়া, কলিজা দিয়া, ইখলাস নিয়ে আল্লাহকে রাজি খুশি, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোন মানুষ যদি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে বান্দাকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সে সূত্রে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মাজুসিকে বলে, সামউনকে বলে, ও সামউন, তুমি কালেমা পড়ো। সামউন বলে, কালেমা পড়লে কি হবে? কয়, কালেমা পড়লে মুসলমান হওয়া যায়। আরে কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, আর কি হওয়া যায়? হাসান বসরি সামউনকে বলে, ও সামউন, ও মাজুসি, কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, কালেমা পড়লে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কালেমা পড়লে জান্নাতে যাওয়া যায়। সামউন বলে, ও হাসান বসরি, আপনার মুখ দিয়া বললে আমি বিশ্বাস করি। আপনি লিখে দেন, কলম দিয়া লিখে দেন, কলম দিয়া লিখে দেন। আপনি কলম দিয়া লিখবেন যে কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, ইমানদার হওয়া যায়। কলম দিয়া লিখে দেন, কালেমা পড়লে জান্নাতে যাওয়া যায়। হাসান বসরি সামউনকে বলে, ও সামউন, কলম দাও আর কাগজ দাও। কলমের কাগজ নিয়া হাসান বসরি কলমটা হাতে লইয়া, কাগজটা হাতে লইয়া
আল্লাহর দিকে তাকায়া হাসান বসরি আল্লাহকে বলে, আল্লাহ, ও কাবার মালিক, তোমার পয়গম্বর বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। তোমার পয়গম্বর বলেছে কোন বান্দা যদি কালেমা পড়ে মুসলমান হয়, কোন বান্দা যদি কালেমা পড়ে জান্নাতে যায়। ও আল্লাহ, তোমার একজন হারানো বান্দাকে তোমার পথে দেওয়ার জন্য সামউনকে কালেমার দাওয়াত দিয়েছি, কিন্তু সামউন আমার কথা বিশ্বাস করে না। আমাকে বলে, ও হাসান, আমি আপনার কথা বিশ্বাস করি না, কলম দিয়ে আপনি লিখে দেন যে কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, জান্নাতে যাওয়া যায়। কলম দিয়া লেখে আর বলে, আল্লাহ, কলম দিয়ে আমি লিখে দিলাম কালেমা পড়লে জান্নাতে যাওয়া যায়, কালেমা পড়লে ইমানদার হওয়া যায়, কালেমা পড়লে মুমিন হওয়া যায়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কলম দিয়া লেখে সামউনকে, অগ্নি পূজককে ওই লেখাটা, ওই কাগজটা দিয়ে দিলেন। সামউন বলে, হাসান বসরি, এই কাগজ দিয়ে আমি কি করব? এই কাগজটা তোমার কাছে রেখে দাও, আমি যদি মারা যাব কাফনের কাপড় ভিতরে ঢুকায়া দিয়া দিবা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাগজটা তার কাছে রেখে দিলেন। কিছুদিন পরে অগ্নিপূজক সামউন মারা যায়। মারা যাওয়ার পরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে সংবাদ চলে যায়, ও হাসান, কিছুদিন আগে আপনি একটি অগ্নিপূজককে সামউনকে কালেমার দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে, পরে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে নিয়েছে আল্লাহকে বিশ্বাস করছে, একাত্মবাদের স্বীকার করছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করছে। আপনার কথার উপরে ভিত্তি করে সে তো মারা গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাগজ কারা হাতে লইয়া চলে আসলেন দৌড়ায়া ওই সামউনের কাছে। সামউনের কাছে আইসা তার জানাজার নামাজ পড়াইলেন, কাফন দাফন করলেন। কাফন দাফন করিয়া কবরের মধ্যে যখন নামাইবেন, কবরের মধ্যে নামাই দিলেন সামউনকে। কবরের মধ্যে নামাই দিয়া কাফনের ভিতরে ওই যে লেখাখানা হাসান বসরি লিখে দিয়েছো, গো আল্লাহ, তোমার পয়গম্বর বলেছে কালেমা পড়লে নাকি মুসলমান হওয়া যায়, কালেমা পড়লে নাকি ইমানদার হওয়া যায়, কালেমা পড়লে নাকি আল্লাহ তাআলা জান্নাত দেয়। ওই লেখাখানা সামউনের কাফনের কাপড়ের ভিতরে ঢুকায়া দিয়া সামউনকে কাফন দাফন করিয়া হাসান বসরি চলে আসে। কিছুদিন পরে হাসান বসরি স্বপ্নে দেখে যে ওই অগ্নি পূজক আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ। এই কথা বলার অর্থ হলো যে আমি আপনাদের সম্মুখে একটি কোরআন ও কারীমের কয়েকখানা আয়াত কারীমা তেলাওয়াত করছি। সূরাতুল কলম। কি সূরা? আওয়াজ দিয়ে বলেন। সূরাতুল কলম। কলম নামক সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা তার পয়গম্বরের তাহারাতের আলোচনা করেছেন, তার পয়গম্বরের আখলাকের ব্যাপারে, রিসালাতের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। যে এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। যে দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে যে কলম দিয়া লিখে দিলে তারা তো আল্লাহ ওয়ালা, তারা তো তাবিঈ, তারা মানুষ দেখলে বুঝতে পারতো এই মানুষটা কালেমা পড়লে জান্নাতে যাবে, এই মানুষটা দেখলে বুঝতে পারবে এই মানুষটা জান্নাতি। ওই যে রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছে না, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। দেখে দেখে আল্লাহর রাসূল বলে দিতেন, ও সাহাবায়ে কেরামেরা, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। তো ওই রাসূল নবীজি বলতেন
তো আমাদের তাবিঈ ছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। তিনি মানুষদেরকে দেখলে বুঝতে পারতেন এই মানুষটা জান্নাতি। তো এটা বুঝে হাসান বসরি অগ্নিপূজক সামউনকে কালেমার দাওয়াত দিয়েছে। ও সামউন, তুমি কালেমা পড়ো, কালেমা পড়লে ইমানদার হবা, মুমিন হবা, আল্লাহর জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। যে দুনিয়ার ভিতরে এমন কিছু কলম আছে যে এই কলম দ্বারা লিখে দিলে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যায়। আল্লাহু আকবার। যে এই কলম নামক সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। যে এই সূরার শুরুর অংশে একটা অক্ষর নুন, কি আওয়াজ দিয়ে বলেন? নুন। নুন শব্দের অর্থ পৃথিবীর কোন মুফাসসির জানে না। আল্লাহ তাআলা এই নুন শব্দের পরেই আল্লাহ তাআলা কসম খেয়ে প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহারাতের আলোচনা করেছেন, আল্লাহর রাসূলের আখলাকের ব্যাপারে আলোচনা করেছেন, রিসালাতের ব্যাপারে আল্লাহ তাআলা তার হাবিবের রিসালাতের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআন ও হাকিমের মধ্যে জানায় দেন যে এই সূরার অংশে প্রথম কিছু সময় আছে আল্লাহ তাআলা কোরআন ও হাকিমের মধ্যে মাঝে মাঝে আয়াতগুলো, বিক্ষিপ্ত আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেন। যেমন এই সূরার ভিতরে নুন, এই নুন সূরার অর্থ পৃথিবীর কোন মুফাসসির জানে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই অর্থ পৃথিবীর কোন মুফাসসির জানে না। শুধু এই জায়গায় নয়, সূরা কুরআনুল কারীমের প্রথম অংশে সূরাতুল বাকারা, বাকারাতুন শব্দের প্রথম আলিফ লাম মিম। যেমন আল্লাহ তাআলা বলেন সাদ, আল্লাহ তাআলা বলেন কফ, আল্লাহ তাআলা বলেন তাহা, আবার আল্লাহ বলেন ইয়াসিন, হামিম। এই অক্ষরের অর্থগুলা পৃথিবীর কোন মানুষ জানে নাকি? আওয়াজ দেয়া বলেন, আওয়াজ দেয়া বলেন। না না বাবা, এই অক্ষরগুলার অর্থ পৃথিবীর কোন মানুষ জানে না। আমরা পড়ছি, আমাদের উস্তাদরাও যখন পড়াইছেন, উস্তাদরাও বলছে এই অক্ষরের অর্থ আমরা জানি না। আলিফ লাম মিম অক্ষরের অর্থ পৃথিবীর কোন মুফাসসির জানে না। হামিম অক্ষরগুলোর অর্থ পৃথিবীর কোন মানুষ জানে না। ইয়াসিন অক্ষরগুলোর অর্থ পৃথিবীর কোন মানুষ জানে না। নুন অক্ষরের অর্থ পৃথিবীর কোন মানুষ জানে না, কোন মুফাসসির জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন না। রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এই অক্ষরের অর্থগুলো আমি জানি না। আরে এই অক্ষরগুলো তাহলে আল্লাহ তাআলা কেন দিলেন? মুফাসসিরিন কেরাম বলেন এই অক্ষরগুলো হচ্ছে গোপন রাজ। এই অক্ষরগুলোর অর্থ পৃথিবীর কোন মানুষ জানে না। জানে কে? আওয়াজ দেয়া বলেন, আরো আওয়াজ দেয়া বলেন, জানে কে? আরো আওয়াজ দেয়া বলেন, জানে কে? আল্লাহ। এই অক্ষরগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানে, আর পৃথিবীর কোন মানুষ জানে না। তাহলে এই অক্ষরগুলোর গোপন রাজ মানে আল্লাহ তাআলা তার হাবিবের সাথে কথা বলছে, তার বন্ধুর সাথে কথা বলছে। গোপন রাজ তার বন্ধুর সাথে বন্ধু কথা বলে, বন্ধুর সাথে বন্ধু কানে কানে কথা বলে, বন্ধুর সাথে কথা বলে কেউ জানে না। ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন।
আপনি আপনার বন্ধুর সাথে কথা বলেন, কেউ জানে না। আমি আমার বন্ধুর সাথে কথা বলি, কেউ জানে না। আমি আমার বান্ধবীর সাথে কথা বলি, কেউ জানে না। আমি আমার বন্ধুর সাথে কথা বলি, কেউ জানে না। আল্লাহ তাআলা তার হাবিবের সাথে, তার বন্ধুর সাথে কথা বলছে। এই দুইজনের কথার মধ্যে গোপন রাজ, এই দুইজনের কথা পৃথিবীর কোন মানুষ জানে না, একমাত্র জানেন আপনার আমার নবী, আপনার আমার আল্লাহ। এই দুইজন ছাড়া পৃথিবীর কোন মানুষ এই অক্ষরগুলোর অর্থ জানে না। মোহতারাম হাজিরিন, ও বন্ধু, আল্লাহ তাআলা রাসূলের তাহারাতের আলোচনা করার আগে, রাসূলের রিসালাতের আলোচনা করার আগে আল্লাহ তাআলা কসম খাইলেন। আল্লাহ তাআলা প্রথম তো বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আল্লাহ কসম খায়। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামস, রাতের কসম। আল্লাহ তাআলা কোন কোন জায়গায় সূর্যের কসম খায়, কোন কোন জায়গায় সময়ের কসম খায়। ওয়াল আসর, সময়ের কসম। ওয়াল লাইল, রাতের কসম। সূর্যের কসম, তারকারাজির কসম। ওয়াত-তিন, তিনের কসম। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কসমকে কথা বলেন। বলে আল্লাহ তাআলার কথা বলার মধ্যে কসম করতে হবে কেন, কসম খাইতে হবে কেন? আল্লাহ তাআলা তো মহা রাজার রাজা, বাদশার বাদশা, একমাত্র কে? আওয়াজ দিয়া বলেন আল্লাহ। এমন একজন আল্লাহ যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। আরে আল্লাহ কথা বললে কসম খাইতে হবে কেন? আরে দুনিয়ার জমিনে দেখো না, বন্ধু বন্ধুর সাথে কথা বলে, কসমকে কথা বলে। আরে কসমকে কথা বলার মানে কি? তার মানে এই কথাটা 100 সত্য, ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলে এই কথাটা 100 সত্য। এই জন্য কথা বলার আগে কসম খায়। আল্লাহ তাআলা তো আল্লাহ, আল্লাহ তাআলা কথা বলার আগে আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ তো কসম খাওয়ার কথা নয়, তারপরেও আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ জানে মানুষ জাতি, ইনসান জাতি কসম খায়া কথা বললে ওই কথার উপরে গুরুত্ব দেয় বেশি, ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলে কসম খেয়ে কথা বললে ইনসান জাতি, মানব জাতি কথার উপরে গুরুত্ব দেয়। আল্লাহ তাআলা এই জন্য কসম খাইলেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। কলম যা লিখছে ওই লেখার কসম। আরে বাবা, কোন কলম? কোন কলম? দুনিয়ার কোন কলম না। আরে দুনিয়ার 10 টাকা, 20 টাকা, 50 টাকার বাবা কলম না। কোন কলমের কসম আল্লাহ তাআলা খাইলেন? আপনাকে আমাকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা একটা কলম বানাইছিলেন। কলম দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা একটা কলম বানাইছিলেন। আসমান তারকারাজি বানানোর আগে আল্লাহ একটা কলম বানাইছিলেন। সূর্য তারকারাজি বানানোর আগে আল্লাহ একটা কলম সৃষ্টি করেছিলেন। কলম। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর সৃষ্টির 50,000 আগে আল্লাহ তাআলা একটা কলম বানাইছেন। সেই কলমের কসম আল্লাহ তাআলা খাইলেন। এই পৃথিবীর সৃষ্টির 50,000 আগে আল্লাহ তাআলা
50,000 বছর আগে আল্লাহ তাআলা একটা কলম বানিয়েছিলেন। সেই কলমের কসম খায়া আল্লাহ তাআলা তার পয়গম্বরের তাহারাতের আলোচনায় সূরার মধ্যে করেছে। আরে 50,000 বছর আগে আল্লাহ তাআলা একটা কলম বানাইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله القلم। আরে অনেকেই বলে আউয়াল মা খালাকাল্লাহু নূরি, পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহ তাআলা তার পয়গম্বরের নূর সৃষ্টি করেছে। আরে নূর আগে সৃষ্টি করেছে না কলম আগে সৃষ্টি করেছে? বলেন, আওয়াজ দেয়া বলেন। কলম আগে সৃষ্টি করেছে, নূর নয়। কি কলম? কলম আগে সৃষ্টি করেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু জাহান, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। ও দুনিয়ার উম্মত, আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা একটা কলম বানাইছিলেন। কলম, যে কলম দ্বারা আসমানের, যে কলম দ্বারা ভাগ্য লেখা হয়েছে, তকদির লেখা হয়েছে। ও বাবা, যুবক ভাই, মুরব্বীরা বলেন তো, আপনার আমার তকদির আসেনি? বলেন, আওয়াজ দেয়া বলেন। আপনার আমার তকদির আসেনি? আওয়াজ দেয়া বলেন। যে কলম দ্বারা, যে কলম আল্লাহ তাআলা বানাইছিলেন, ওই কলম দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার সকল জিনিসের তকদির লিখছেন। আল্লাহ তাআলা তকদির লিখছেন, আসমানের তকদির লিখছেন, আল্লাহ তাআলা সূর্যের তকদির লিখছেন। আল্লাহর নবী বলেন, ওই কলম দিয়া আমি পয়গম্বরের নূরের তকদির লিখছেন। আওয়াজ দেবেন, আল্লাহু আকবার। ওই কলম দিয়া আমি পয়গম্বরের নূরের তকদির লিখছেন, আমি পয়গম্বরের তকদির লিখছেন। ওই কলম দ্বারা আসমানের তকদির লিখছেন, ওই কলম দ্বারা জমিনের তকদির লিখছেন, ওই কলম দ্বারা সূর্যের তকদির লিখছেন, ওই কলম দ্বারা তারকারাজির তকদির লিখছেন, ওই কলম দ্বারা পাহাড়ের তকদির লিখছেন, ওই কলম দ্বারা মাছের তকদির লিখছেন, ওই কলম দ্বারা সাগরের তকদির লিখছেন, ওই কলম দ্বারা যত কিছু আছে সব কিছুর তকদির লিখছেন। কে আওয়াজ দিয়া বলে? আরে এই কলম সাধারণ কলম নয়। কলম আল্লাহ তাআলার সাথে আবার কথা বলে। আল্লাহকে বলল, আল্লাহ তাআলা কলমকে বলে, কলম তুমি লেখো। আল্লাহ তাআলার সাথে আবার কলম কথা বলে, উক্তুব। ওগো আল্লাহ, কি লিখবো? হাদা কলম, কলমকে আল্লাহ তাআলা বলে, ও কলম তুমি লেখো, তোমার তকদির লেখো, আসমানের তকদির লেখো, জমিনের তকদির লেখো, সাগরের তকদির লেখো, মাছের তকদির লেখো, পাহাড়ের তকদির লেখো, দুনিয়ার যত জিন ইনসান আছে সকলের তকদির লেখো, দুনিয়ার যত মানুষ আছে সকলের তকদির লেখো, দুনিয়ার যত মাখলুকাত আছে সকলের তকদির লেখো। আশ্চর্য বিষয় হলো, তকদির লেখাও শেষ, কলমের কালিও শেষ, তকদির লেখাও শেষ, কলমের কালিও শেষ, সমান সমান হয়ে গেছে, সমান সমান। দুনিয়ার সকল জিনিসের তকদির লেখাও শেষ, কলমের কালিও শেষ। আল্লাহ তাআলা সমাপ্ত ঘোষণা করে দিলেন, দুনিয়ার সমস্ত জিনিসের তকদির লেখা শেষ, আল্লাহ তাআলার কলমের কালিও শেষ। আরে বাবা, আরে এই কলম সেই কলম নয়। আমি আপনি 5 টাকার কলম দিয়া ক্লাসরুমে বসে বসে লক্ষ টাকা, লক্ষ টাকা কলম দিয়া, 5 টাকার কলম দিয়া খোঁচা মাইরা আরেকজনের জমি আরেকজনকে আত্মসাৎ করাই দেয়। ঠিক কিনা? আওয়াজ দেব। আরে 5 টাকার কলম দিয়া
আপনার ভাইয়ের জমি আরেকজনকে লক্ষ টাকার বিনিময়ে তাকে লিখে দিয়ে দেন। আপনার বোনের জমি 5 টাকার কলমের বিনিময় আপনার ভাইকে লক্ষ লক্ষ টাকার বিনিময় 5 টাকার কলম দিয়া খোঁচা মাইরা আপনার বোনের জমিন আপনার ভাইকে দিয়ে দেন। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। আরে বাবা, সেই কলম নয়, এমন কলম যে কলম আল্লাহ তাআলার সাথে কথা বলে, যেই কলম আল্লাহ তাআলার সাথে কথা বলে, যেই কলম আপনার তকদির লেখছে, যেই কলম আমার তকদির লেখছে, যেই কলম আসমানের তকদির লেখছে, যেই কলম জমিনের তকদির লেখছে। তকদির লিখতে লিখতে তকদির লেখাও শেষ, কলমের খালিও শেষ। আরে এই কলম আস্তে আস্তে আল্লাহ তাআলা একটা কলম আপনার আমার নবী বিশ্ব নবী সরকারে দু আলম নবী সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি কলম আল্লাহ তাআলা দিয়েছে। ওই কলম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কলম দিয়েছেন, যে কলম দিয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাদিসগুলো লিখছেন, যে কলম দিয়া সাহাবায়ে কেরামরা কুরআন ও কারীমের তাফসীর লিখছেন, যে কলম আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। ওই কলম দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীগুলো লিখছেন। ওই কলমই সাহাবায়ে কেরামের কাছে আসছে, সাহাবায়ে কেরামের কলম তাবিঈনদের কাছে আসছে। ওই কলমই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে। ওই কলমই ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে। যে কলম দিয়া ইমাম বুখারী শরীফ লিখেছে, ওই কলমই ইমামে মুসলিমের কাছে গেছে। যে কলম দিয়া ইমাম মুসলিম শরীফ লিখেছে, ওই কলমই একটা ইমামে তিরমিজির কাছে গেছে। যে কলম দিয়া তিরমিজি শরীফ লিখছে, ওই কলমই আবু হানিফার কাছে আসছে। ওই কলমই বাংলার হাফিজ হুজুরের কাছে আসছে। ওই কলমই আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে। ওই কলমই শামসুল হক ফরজপুরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে। ওই কলম আস্তে 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 আজকে আমাদের কাছে আইসা পৌঁছাইছে। কিন্তু বাবা, মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, এই কলমের হেফাজত আমরা করতে পারি না। এই কলম দিয়া খোঁচা মাইরা আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ফেলি। ঠিক কিনা আওয়াজ দিয়া আরে কলমের কসম আল্লাহ তাআলা খাইছেন তার রাসূলের তাহারাতের আলোচনা করতে যায়। সাধারণ কসম নয়, যে কলম আল্লাহ তাআলা আসমান জমিন পৃথিবীর সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা কলম নাযিল করেছেন, কলম বানাইছেন। ওই কলমের কসম খাইছেন। কিসের ব্যাপারে কসম খাইছেন বলেন? আল্লাহর রাসূলের তাহারাতের আলোচনা করতে যায়। আরে আল্লাহ তাআলা বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম খায়া আল্লাহ তাআলা তার পয়গম্বরের তাহারাতের আলোচনা করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কাছে যায়, মানুষের দানে দানে যায়, যখন কালেমার দাওয়াত দেয়, ও পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মক্কার লোকেরা, তোমরা এক আল্লাহকে মানো, এক আল্লাহকে মানো, আর আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানো।
তাহলে তোমরা দুনিয়াতেও কামিয়াব হবা, আখিরাতে জান্নাতের বাড়ি তোমরা হয়ে যাইবা। বিশ্বনবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে যায় যখন কালেমার দাওয়াত দেয়, ও দুনিয়ার মানুষেরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবা, আখিরাতে জান্নাতের মালিক হয়ে যাইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াতগুলো যখন মানুষের কাছে যায় দেয়, যে মানুষগুলা আল্লাহর রাসূলকে বিশ্বাস করত ওই মানুষগুলা সাহাবী হয়ে গেল। আর কিছু মানুষ আছে মক্কার ভিতরে, আল্লাহর রাসূল যখন কালেমার দাওয়াত দেয় তখন ওই মানুষগুলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়। মানুষগুলা আল্লাহর রাসূলকে পাগল বলে গালি দিত যে এই মানুষটার কাছে যাইবা না, এই মানুষটা পাগল, আর কি যেন পড়ে তার ধর্মের মধ্যে নিয়ে আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতেন আর কোরআন কারীম তেলাওয়াত করতেন। তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা সকলেই মক্কার সকল মানুষদেরকে জানায়া দিতেন, ও মক্কার লোকেরা, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অমুক জায়গায় কি যেন পড়ে, তার কাছে যাবা না, সে তো পাগল, এই পাগলটার কাছে যাইবা না, সে কি যেন মন্ত্র পড়ে, ওই মন্ত্র শুনে শুনে যে মানুষগুলা শুনে ওই মানুষগুলাও পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, নাওয়াজ দিয়া বলেন। আসলে আল্লাহর রাসূল কি পাগল? বলেন আওয়াজ দিয়া। আরে আল্লাহর রাসূল পাগল নয়, আল্লাহর রাসূলকে যে পাগল বলছেন সেই জন্যই আল্লাহ তাআলা এখানে কলমের কসম করেছেন। সূরাতুল কলমের মধ্যে আল্লাহ তাআলা এই জন্য কসম খায়া আল্লাহর রাসূলের তাহারাতের আলোচনা করেছেন, আল্লাহর রাসূলের আখলাকের ব্যাপারে আলোচনা করেছেন। যখন মক্কার লোকেরা আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেয়, মক্কার লোকেরা, কাফের মুশরিকরা আল্লাহর নবীকে পাগল বলে গালি দেয়, আল্লাহর নবীকে মজনুন বলে গালি দেয়। আল্লাহর নবীর মনটা খারাপ, আল্লাহর নবীর মনটা খারাপ, আল্লাহর নবীর কলিজাটা ভেঙে চুরমাচার হয়ে যায়, খানখান হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে থাকবেন, তার দিল খারাপ থাকবেন, আল্লাহ তাআলা সহ্য করবেন না, আল্লাহ তাআলা সইতে পারেন না। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কসম খেয়ে তার হাবিবের তাহারাতের আলোচনা সূরার মধ্যে করেছে। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্না লাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাগল বলে গালি দেয়, আল্লাহর নবীর মন খারাপ থাকে, আল্লাহ তাআলা কোরআন ও কারীমের আয়াত নাযিল করে দিয়া কসম খায়া, কোরআন কারীমের মধ্যে কলমের কসম খায়া আল্লাহ তাআলা তার হাবিবকে জানা দেন, ও আমার হাবিব, আমি আল্লাহ তাআলা কলমের কসম খাইলাম, কলম যা লিখছে তার কসম খাইলাম। ও পয়গম্বর, আপনি মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। যে মানুষগুলো আপনাকে পাগল বলছে অতি তাড়াতাড়ি অতি কাছে সময় চলে আসছে, ওরা আপনি আসলে পাগল নন। যে মানুষগুলো আপনাকে পাগল বলছে তারা পাগলের ঘরের পাগল।
যে মানুষগুলো আপনাকে পাগল বলছে তারা পাগলের ঘরের পাগল, তারা অতি তাড়াতাড়ি সামনে সময় আসতেছে, এই সময়ের মধ্যেই তারা প্রমাণ পাবে আসলে পাগল কারা। আরে আপনার আমার নবী বিশ্ব নবী সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাগল নন। আপনার আমার নবী দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, যে নবীজি উম্মতের জন্য পাগল পারা, যে নবীজি উম্মতের জন্য দেওয়ানা, যে নবীজি উম্মতের জন্য দেওয়ানা, ওই নবী কখনো পাগল হতে পারে না, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন, আরো আওয়াজ দেয়া বলেন, ঠিক কিনা? ওই নবী কখনো পাগল হতে পারে না। আপনার আমার নবী বিশ্ব নবী যেদিন আমরা কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে উঠব, কোন মানুষগুলা যখন জান্নাতে যাবে না, কোন পয়গম্বর যখন জান্নাতে যেতে পারবে না, কোন মানুষগুলা জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তাআলার পয়গম্বর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের মধ্যে সাজদায় পড়ে পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে কাঁদবে। আরে ওই নবী কখনো পাগল হতে পারে না। আরে নবী তো পাগল নন। নবীকে যারা পাগল বলছে, নবীকে যারা পাগল বলে গালি দিছে, আল্লাহ তাআলা কোরআন ও কারীমের আয়াত নাযিল করিয়া জানায় দিয়েছেন, ও নবীজি আপনি তো আসলেই পাগল নন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীজি আপনি তো আসলেই পাগল নন, পাগল নন, আপনি উত্তম চরিত্রের অধিকারী পয়গম্বর মুহাম্মদ, উত্তম চরিত্রের অধিকারী আপনি নবী। ও নবী আপনি পাগল নন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়া তার হাবিবকে সান্ত্বনা দিয়েছে। আরে নবীজিকে মানুষ আঘাত করে, নবীজি সহ্য করে, নবীজিকে মানুষ কথা বলে, নবীজি সবর করে। আরে সবরের কেমন দাম, সবরের কেমন দাম। কুকুরকে কামড় দিলে, কুকুরকে মানুষ কামড় দেয়, বলেন আওয়াজ দিয়ে বলেন। কুকুর যদি মানুষকে কামড় দেয় তাহলে উল্টা মানুষটি কুকুরকে কামড় দেয়। এটা কি ভালো মানুষের কাজ? বলেন আওয়াজ দিয়া। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানুষ যখন পাগল বলে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আল্লাহর রাসূল কথা বলে না। আল্লাহর রাসূলকে কেউ যদি আঘাত করে, আল্লাহর রাসূল কথা বলে না। আল্লাহর রাসূলকে কেউ যদি পাগল বলে গালি দেয়, আল্লাহর রাসূল সবর করে ধৈর্য ধরে। আল্লাহর রাসূল রাস্তা দিয়ে হেঁটে যায়, কাটা পুঁতে রাখে আল্লাহর রাসূলের কষ্টের জন্য। কিন্তু আল্লাহর রাসূল খুশি হয় একদিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখে। ওই দিন আর কাটা পুঁতা নাই, কাটা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ধারণা করে, মনে মনে বলে, আহারে কোন মানুষটা জানি রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখতো, আজকে মনে হয় সে অসুস্থ, রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখে নাই। আল্লাহর রাসূল দৌড়ায়া, যে ব্যক্তি যে মহিলাটা কাটা পুঁতে রাখতো, আল্লাহর রাসূল দৌড়ায়া খুঁজতে খুঁজতে মহিলার বাড়িতে যায় পৌঁছায়। আল্লাহর রাসূলের ব্যবহার দেখে তিনি মনে মনে বলে, আসলেই তিনি তো পাগল নন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনাকে আমাকে যদি কেউ আঘাত করে, সাথে সাথে সে আমাকে একটা দিবে, সে যদি আমাকে থাপ্পড় দেয় আমি লাঠি নিয়ে দাঁড়াই, ঠিক কিনা? আওয়াজ দেব। আমাকে যদি কেউ আঘাত করে তাহলে আমি পাল্টা আঘাত করার জন্য প্রস্তুত হয়ে যাই। আমাকে কেউ যদি
হ্যাঁ, দুইটা থাপ্পড় মানে আমি তাকে চারটা মারার জন্য প্রস্তুত হয়ে যাই। ঠিক কিনা আওয়াজ দেব? আমাদের চরিত্র, আমাদের আখলাক এমন। আর আপনার আমার নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি কেউ আঘাত করে তে উল্টা আঘাত করে না। আল্লাহর রাসূল সবর করে, ধৈর্য ধরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বলি সংক্ষিপ্ত আকারে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি আলেম আল্লাহর রাসূলকে কিছু টাকা ধার দেয়। তাওরাত কিতাবের আলেম সে, আল্লাহর রাসূলকে কিছু টাকা ধার দেয় আল্লাহর রাসূলের আখলাক দেখার জন্য, চরিত্র দেখার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাগুলো গ্রহণ করে। যেমন একটা সময়ের মধ্যে নির্ধারণ করে দেয় যে অমুক সময়ের মধ্যে দিতে হবে। আল্লাহর রাসূল তাই করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা ধার নিয়ে আল্লাহর রাসূল জানায়া দিলেন, ও সাহাবী আলী, আমি অমুক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি, বিনিময়ে তুমি টাকাগুলা দিয়ে দিবা। 40 দিন পরে তুমি তাকে টাকাগুলা দিয়ে দিবা, টাকাগুলা রেডি রাখবা, 3 দিন আগেই রেডি রাখবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন আসার আগে একজন সাহাবী মারা গেছেন, ইন্তেকাল করছেন। আল্লাহর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে চলে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জানাজার নামাজে চলে গেলেন। জানাজার নামাজ পড়লেন, দাফন কাফন করলেন। রাস্তার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুযাকারা করেন। সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবী, আরে আমার সাহাবী কত ভালো মানুষ ছিল, আমার সাহাবী আমার কাছে আসতো, সাহাবী আমার কাছে বসতো, সাহাবী দুনিয়া ছেড়ে চলে গেল, সাহাবী আমার কাছে আর বসবে না, আমার কথা শুনবে না। রাস্তার মধ্যে দাঁড়ায় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুযাকারা করেন। এমন সময় ওই যে ইহুদি আলেম চলে আসছে। খুঁজতে খুঁজতে আল্লাহর রাসূলকে দেখে অমুক জায়গায় এক মরুভূমির প্রান্তরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুযাকারা করে, কথা বলে। ওই ইহুদি আলেম আল্লাহর রাসূলের সাথে কোনো কথা নাই, দৌড় দিয়ে যায় আল্লাহর রাসূলের কলারটা চেপে ধরেছে। আল্লাহর রাসূলের গলার মধ্যে চাদর ছিল, চাদরটা এইভাবে টান দিয়ে আটকায়া ধরেছে। আল্লাহর রাসূলের চেহারাটা সৌন্দর্য ছিল, বলেন আপনার আমার নবী সৌন্দর্য পৃথিবীর সুন্দরের সেরা সৌন্দর্য, ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন। আল্লাহর রাসূলের চাইতে আরো সুন্দর কোন মানুষ আসেনি, বলেন আওয়াজ দেয়া বলেন। আল্লাহর রাসূলের চাইতে সুন্দর আরো পৃথিবীর কোন জিনিস আসেনি, বলেন আওয়াজ দেয়া বলেন, আরো আওয়াজ দেয়া বলেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলারটা চেপে ধরেছে। আল্লাহর রাসূলের চেহারাটা লাল হয়ে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে চেহারার মধ্যে। মজলিসের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। বলেন তো ওমর ফারুক গরম না নরম, বলেন আওয়াজ দেয়া বলেন। আরে গরম না নরম? গরম মানুষ। ওমর যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত যায় না, এমন গরম মানুষ। যে রাস্তা দিয়া ওমর যায় ওই রাস্তা দিয়া ওমর, ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত যায়, এমন গরম মানুষ। যে মজলিসের ভিতরে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলারটা চেপে ধরেছে। ওই মজলিসের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওই মজলিসের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওই মজলিসের ভিতরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওই মজলিসের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। যেই মাত্র কলারটা চেপে ধরছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরামের ঈমান, আরে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কত ভালোবাসতো, কত মুহাব্বত করত। আর আপনি আমিও তো রাসূলকে মুহাব্বত করি, ভালোবাসি। আপনার আমার সামনে আল্লাহর রাসূলের খতমে নবুয়ত নিয়ে কথা হয়, আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কথা হয়, আল্লাহর রাসূলের রিসালাতের উপরে আঘাতে কলঙ্কের দাগ লাগাইতে চায়। আর আপনি আমি হা হা করে তাকায়া তাকায়া দেখি কোনো প্রতিবাদ করতে পারি না, ঠিক কিনা? আওয়াজ দিয়া কও। আপনার আমার সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে কোনো কথা বলতে পারি না। আল্লাহর রাসূলের তাহারাত নিয়ে আলোচনা করে কথা বলে আমরা কোনো কথা বলতে পারি না, প্রতিবাদ করতে পারি না। আল্লাহর রাসূলের আখলাকের মধ্যে দাগ লাগাইতে চায়। আল্লাহর নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে শিয়ার বাচ্চারা, কাদিয়ানীর বাচ্চারা আল্লাহর রাসূলের খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে কোনো কথা বলতে পারি না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, আমরা যদি খাঁটি উম্মত হইতাম, খাঁটি আল্লাহর বান্দা হইতাম, আল্লাহর রাসূলের সাহাবীর মতো ঈমান আমাদের যদি থাকতো, কোন ইহুদির বাচ্চারা, কোন খ্রিস্টানের বাচ্চারা, কোন কাদিয়ানীর বাচ্চারা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতে পারতো না, ঠিক কিনা? আওয়াজ দিয়া কও। আরে মজলিসের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। কোমর থেকে তরবারিটা বের করে তরবারিটা হাতে নিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পারলেন ওমর তো সাধারণ মানুষ নয়, ওমর তো নরম মানুষ নয়, ওমর তো গরম মানুষ। এখানে তো অন্যরকম ঘটনা হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি আলেমকে বলে, ও ইহুদির বাচ্চা, এখানে যদি আল্লাহর রাসূলের ইজাজত না থাকতো, ইজাজত নেওয়ার জন্য হুকুম না হইতো, তাহলে এই যে দেখছিস আমার হাতে তরবারি, এই তরবারিটা দিয়া তোর গর্দানটা এখনই ফেলে দিতাম, তোর কল্লাটা এখনই ফেলে দিতাম, আল্লাহর রাসূলের কাছ থেকে যদি ইজাজত নেওয়ার হুকুম না থাকতো। আল্লাহর রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে, ওমর ফারুক, তুমি দাঁড়ায় গেলে কেন? তোমার হাতে তরবারি কেন? তিনি যে হচ্ছেন আমার মেহমান, আমার মেহমান, সে হচ্ছে আমার মেহমান। আমি হচ্ছি দেনাদার, তিনি হচ্ছে পাওনাদার। সে আমার কাছে পাবে, আমি তাকে দিব। তুমি দাঁড়ায় গেলা কেন? তুমি দাঁড়ায় গেলা কেন? আল্লাহর রাসূল তো, সাহাবায়ে কেরাম তো আল্লাহর রাসূলকে জীবনের চাইতে ভালোবাসতেন, আল্লাহর রাসূলের কথাটা মানতেন। সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে দিলেন, নরম হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, বসে যাও, বসে যাও। তুমি তার উপরে তরবারি নিয়ে দাঁড়ায় গেলা কেন? সে তো আমার মেহমান, সে আমার কাছে পাবে, আমি তাকে দিব। তুমি দাঁড়ায় গেলা কেন? আমি তো রাগান্বিত হলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কলারটা যখন চেপে ধরেছে, আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়ে ওই ইহুদি আলেমকে বলেন, ও ভাই তুমি বসে যাও, বসে যাও। ইহুদি আলেম গলাটা টুটে ধরে চেপে ধরে বলছে, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমরা শুধু নিতে জানো, দিতে জানো না। নাউজুবিল্লাহ বলেন, আরো আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ। আরে আল্লাহর রাসূল তো পৃথিবীর শ্রেষ্ঠ দেনাদার, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন। ওই রাসূলকে ইহুদি আলেম বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমরা শুধু নিতে জানো, দিতে জানো না। অথচ আল্লাহর রাসূল 40 দিনের মধ্যে লেনদেন কমপ্লিট করতে চাইছেন, 40 দিনের সময় নিয়েছেন। ওই ইহুদি আলেম 40 দিন আসার আগেই, 3 দিন আগেই আল্লাহর রাসূলের গলার মধ্যে চেপে ধরছে, সময় হয় নাই দেওয়ার জন্য। তার আগেই আল্লাহর রাসূলের এসে কলারটা ধরে ফেলছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়া যখন দাঁড়ায় গেলেন, আল্লাহর রাসূল থামায়া দিলেন, ও ফারুক আযম, থেমে যাও, থেমে যাও, বসে যাও, তরবারিটা ভিতরে ঢুকাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে বলে, ওমর ফারুক, তুমি বড় অন্যায় করেছো, বেয়াদবি করেছো, তুমি আমার মেহমানের উপরে তরবারি নিয়ে দাঁড়ায় গেছো। ওমর ফারুক, সে যে আমার কাছে যত টাকা পাবে, যত খেজুর পাবে, সমস্ত খেজুর তোমাকে দিতে হবে। যাও যাও, গোডাউনের ভিতরে যাও, গোডাউনের ভিতরে যায়া সমস্ত খেজুর তুমি দিয়া দিবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা বললেন না, চলে গেলেন দৌড়ে, গোডাউনের ভিতরে চলে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেলেন ফারুক আযম। পিছনে পিছনে ইহুদি আলেম যাচ্ছে, পিছন থেকে ডাক দিয়ে বলে, ফারুক আযম, আমি কে? তুমি আমার পরিচয় দিলেন, আমার পরিচয় জানলা না। আল্লাহর রাসূল শুধু তোমাকে বলল আমার পাওনাটা দেওয়ার জন্য, তুমি তাই দিয়ে দিলা, কোনো এর মধ্যে কোনো কথা বললা না। আল্লাহর নবীর সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাবের আলেম বলে, ইহুদি আলেম কে বলে, ও আল্লাহর বান্দা, তুমি আবার কথা বলো, আল্লাহর রাসূল আমাকে দিতে বলছে, এর মধ্যে কোনো প্রশ্ন করতে পারবো না। আল্লাহর রাসূলকে আমি আমার জীবনের চাইতেও ভালোবাসি, আল্লাহর রাসূলকে আমি আমার জীবনের চাইতেও ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করার সাথে সাথে ফারুক আযম চলে গেলেন। ফারুক আযম পিছনে ডাক দিয়া বলে, তুমি আমার পরিচয়টা জানলা না? আরে বলে, তোমার পরিচয় জানার দরকার নাই, তবে হ্যাঁ, তুমি যখন জানতে বলেছ, বলো বলো তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়? ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার পরে ওই তাওরাত কিতাবের আলেম বলে যে আমি হচ্ছি তাওরাত কিতাবের আলেম, আমি তাওরাত কিতাবের হাফেজ। তাওরাত কিতাবের মধ্যে আমি পড়েছি আখিরি জামানার একটা পয়গম্বর আসবে, আখিরি জামানার একটা নবী আসবে, যে নবীজির চরিত্র এমন থাকবে, যে নবীজির চেহারা এমন থাকবে, যে নবীজির আখলাক এমন থাকবে, যে নবীজির ধৈর্য এমন থাকবে, তার আখলাক দেখার জন্য, তার চরিত্র দেখার জন্য আমি লেনদেন করেছি। ও পয়গম্বরের সাহাবী মোর সেই পরীক্ষায় উত্তীর্ণ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে। পরিচয় দিয়ে দিলেন আল্লাহর নবী। সাহাবী ফারুক আযম তাওরাত কিতাবের আলেমকে নিয়ে যখন যায়, পিছন থেকে আল্লাহর নবী ডাক দেয়, ও ফারুক আযম, শুধু 40 মিসকাল খেজুর দিলে হবে না, 40 মিসকাল খেজুর দিলে হবে না, তুমি যে তাকে তরবারি দেখাইছো, তরবারির জন্য কাফারা দিতে হবে, আরো 5 মণ বাড়ায়া দিবা।
তুমি তাকে তরবারি দেখাইলা কেন? তরবারি যে দেখাইলা এই জন্য 5 মুন বাড়ায় দিবা কাফারা হিসাবে। সাহাবাই কেরাম তাও কথা বললেন না, আল্লাহর রাসূলের কথা শুনে দৌড়ায় চলে যায়। খেজুর গলা দিয়ে দিলেন, পরিচয় যখন নিলেন যে আমি তাওরাত কিতাবের আলেম, ওগো ফারুক আযম, আমি আসলেই আল্লাহর রাসূলের পাওনা নেওয়ার জন্য আসি নাই। আমি যে তাওরাত কিতাবের মধ্যে পড়েছি আল্লাহর রাসূলের আখলাক কেমন হবে, আল্লাহর রাসূলের চরিত্র কেমন হবে, আল্লাহর রাসূলের দাঁত মুবারক কেমন হবে, আল্লাহর রাসূলের চুল মুবারক কেমন হবে, আল্লাহর রাসূলের হাত মুবারক কেমন হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত রিসালাতের জিনিসগুলা তাওরাত কিতাবের মধ্যে পড়েছি। এই তাওরাত কিতাবের মধ্যে যে পড়েছি আসলে সে শেষ নবী কিনা এটা পরীক্ষা করার জন্য আমি পয়গম্বরের সাথে লেনদেনের মধ্যে যুক্ত হয়ে গেছি। ওগো নবীজি, ও নবীজির সাহাবী ফারুক আযম, নিয়ে চলো আল্লাহর রাসূলের দরবারে। আল্লাহর রাসূলের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলেন। আল্লাহর রাসূলকে যায়া ইহুদি আলেম বলে, ওগো পয়গম্বর, ওগো নবীজি, আমি তো আসলে আপনার পাওনা নেওয়ার জন্য আসি নাই। ওগো নবীজি, ওগো পয়গম্বর, আপনি আসলে উত্তম চরিত্রের অধিকারী, আপনি আসলে উত্তম খুলকা আজিমওয়ালা। ওগো নবীজি, আমার হাতটা বাড়ায় দিলাম, আপনার হাতের উপরে হাত রেখে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি আলেম তাওরাত কিতাবের মধ্যে পড়েছে যে নবীজির আখলাক, নবীজির চরিত্র কেমন হবে এটা পরীক্ষা করার জন্য আল্লাহর রাসূলের সাথে লেনদেনের মধ্যে যুক্ত হয়েছে। তার মানে আল্লাহর রাসূলের আখলাক কেমন হবে, আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন হবে। কারণ আমরা সাধারণত দেখি লেনদেন মানুষের সাথে মানুষ করলে তার আখলাক চরিত্র কেমন হয় এটা বোঝা যায়, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন। আমরা যদি এক দোকান থেকে মোটামুটি 500 টাকা বাকি খেতে পারি, 500 টাকা বাকি খেতে পারি, 2, 4, 6 মাস পরে রাস্তায় বদলায় দেয়, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন। অন্য রাস্তা দিয়ে যায়, ওই যে দোকানদার 500 টাকা পাবে, ওটা গেলেই চাবে, আব্দুর রহিম 500 টাকা দিলা না, ঠিক কিনা বলে? বলে না? আমরা রাস্তা পাল্টায় ফেলি, ঠিক কিনা? কিন্তু এটা কি আসলে আমাদের রাসূলের চরিত্র? আমরা যে নবীজির উম্মত, এই উম্মতের চরিত্র এটা হতে পারে? বলেন আওয়াজ দিয়া। এটা হতে পারে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি, উম্মতের দেওয়ানা নবী, যে নবী উম্মতের জন্য সারা জীবন কাঁদছেন, সারা জীবন কেঁদেছেন উম্মতি উম্মতি বলে, কবরে শুয়েও উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আসরের ময়দানে, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলার কাছে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, ঠিক কিনা? আওয়াজ দেন। যে নবীজি এই উম্মতের জন্য, যে উম্মতের জন্য এই যে কত মাসে রজব মাস ছিল, আজকে শাবানের কত তারিখ? 3 তারিখ। শাবানের 3 তারিখ রজব মাস চলে গেছে, রজব মাস চলে গেছে। এই রজবের মধ্যে লাইলাতুল মিরাজ হয়েছে। আল্লাহর রাসূল মিরাজ করছেন কোথায়? বলেন আওয়াজ দিয়ে, মিরাজ করছেন কোথায়? আল্লাহ তাআলার কাছে। এই মিরাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের পয়গম্বর দুনিয়াতে আসছেন। দুনিয়াতে এসে দেখে যে পাড়ি দিয়া ওযু বানায়া আল্লাহ তাআলার আদালত গেছে, জান্নাত জাহান্নাম গমন করে
দুনিয়ার মধ্যে আসছে, আয়েশা দেখে যে ঘর থেকে গেছে ঘরের শিকলটা পর্যন্ত এখন পর্যন্ত লড়ে। সুবহানাল্লাহ। যে পানিটা ওযু বানায় গেছে ওই পানি এখনো পর্যন্ত মাটিতে গড়তেছে। সুবহানাল্লাহ। আওয়াজ দেব। আপনার আমার নবী বিশ্বনবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেন। আল্লাহ তাআলা কুরআন ও কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা কুরআন ও কারীমের আয়াত নাযিল করে দিয়া আল্লাহ তাআলা জানা দিলেন সুবহানাল্লাযী। আমরা দুনিয়ার মধ্যে কোন আশ্চর্য জিনিস কথা শুনলে সুবহানাল্লাহ বলে, ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলেন। দুনিয়ার মধ্যে কোন আশ্চর্য কথা শুনলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও এইখানে সূরা বনী ইসরাঈলের ভিতরে প্রথমে আল্লাহ তাআলাও বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা জানালেন প্রথমেই আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী। আল্লাহ তাআলা প্রথম সুবহানাল্লাহ বলছেন, আপনারাও বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা তার হাবিবকে, তার পয়গম্বরকে বাইতুল্লাহ থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত, বাইতুল আকসা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিবকে সকল পয়গম্বরদেরকে একত্রিত করায়া সকল পয়গম্বরের ইমামতির মাধ্যমে ইমামুল মুরসালিন বানায়া আল্লাহর নবীকে নবীদের নবী বানায়া ইমামদের ইমাম বানায়া আল্লাহ তাআলা তার হাবিবকে আসমানে উঠাইলেন। আরে আসমানের এক আসমানের দূরত্ব কত জানেননি? বলেন, আওয়াজ দিয়ে বলেন, জানেন কেউ? আরে এক আসমানের দূরত্ব এত উঁচা, এত বড় উঁচা, এত বড় জায়গা। প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলি। ওই প্রথম আসমানটা এত মোটা, এত মোটা। ওই প্রথম আসমানটা 500 বছরের রাস্তা। তারপরে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানটা 500 বছরের রাস্তা। ওই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের মাঝখানে যে খালি জায়গাটা 500 বছরের রাস্তা। তারপরে তৃতীয় আসমানটা 500 বছরের যায় রাস্তা। ওই তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আরে পঞ্চম আসমানটা 500 বছরের রাস্তা। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমানটা 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানটা 500 বছরের রাস্তা। এরকম ভাবে আল্লাহ তাআলা শত শত বছর পারি দিয়া আল্লাহ তাআলার কাছে তার হাবিব পৌঁছাইলেন। হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে ঢুকবেন। এমন মুহূর্তে এমন আগে
আল্লাহর রাসূলের কানের মধ্যে জুতার আওয়াজ শোনা যায়, জুতার বাড়ির আওয়াজ শোনা যায়। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সমস্ত আসমানগুলো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে উঠলেন, জান্নাতের ভিতরে ঢুকবেন। জান্নাতের ভিতরে আল্লাহর নবী জিবরাইলের সাথে যায়। এমন সময় কানের মধ্যে আওয়াজের ধ্বনি আসে, আওয়াজের মধ্যে কানের মধ্যে বাড়ি আসে। আরে কিসের আওয়াজ? আল্লাহর নবীজি জিবরাইল আমিন কেমন? জিবরাইল আমিন, এখানে তো আর কেউ কোনো মানুষ নাই, এখানে তো আর কেউ আসে নাই, কিন্তু কানের মধ্যে আমার কাছে খরমের বাড়ির আওয়াজ আমার কানের মধ্যে চলে আসে। আরে এটা অন্য কোনো মানুষের আওয়াজ নয়, এটা কার আওয়াজ? কার আওয়াজ? আমার চেনা চেনা মনে হয়। আমার তো মনে হয় আমার বেলালের আওয়াজ, বেলালের আওয়াজ, বেলালের আওয়াজ। জিবরাইল আমিন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, হ্যাঁ হ্যাঁ, এটা অন্য কোন মানুষের আওয়াজ নয়, এটা হচ্ছে আপনার সাহাবী বেলালে হাবশী, কালো মানুষটা, যে মানুষটা ঈমানের জন্য, যে মানুষটা ঈমানের জন্য জিহ্বা কেটে দেওয়া হয়েছিল, যে মানুষটা জিহ্বা কাটার কারণে আযান দিতে পারতো না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, যে মানুষটা কালা, যে মানুষটা হাবশী গোলাম, ওই হাবশী গোলামটা জান্নাতের ভিতরে আল্লাহর রাসূলের আগে হাঁটাহাঁটি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন কে বলে, জিবরাইল আমিন আমার আগে হযরত বেলাল জান্নাতের ভিতরে খরম পাও দিয়া ঘোরাঘুরি করে, কারণটা কি? কোন আমলের বদৌলতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আমিন বলে, ওগো নবীজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আমিন বলে, ওগো নবীজি, আপনার সাহাবী বেলালে হাবশী জান্নাতের ভিতরে খরম পাও দিয়া ঘোরাঘুরি করে, কোনো আমল নয়, সামান্য আমল, সামান্য আমল। আরে সামান্য আমল কোনটা? যেটা আমরা নামাজের আগে ওযু বানাই, ওযু বানায়া দুই রাকাত নামাজ পড়ি, ওযুর নামাজ, 2 রাকাত নামাজ পড়ি মসজিদের ভিতরে যায়া, ওযুর নামাজ। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ তার জিন্দেগিতে কোনোদিন ছাড়ে নাই। এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করা। আরে আল্লাহর নবীজি জান্নাতের ভিতরে গেলেন, জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে দেখলেন, জাহান্নামের ভিতরে আযাবগুলো দেখে আল্লাহর নবীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবীজি টপ টপ করে চোখে দিয়া পানি পড়ে আর কাঁদে, হায় হায়, জাহান্নামের এত ভয়াবহতা আমার কোন উম্মত যদি পড়ে যায় তাহলে আমি পয়গম্বর কি করব? জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখলেন, মধুর নহর দেখলেন, শরাবের নহর দেখলেন, দুধের নহর দেখলেন, মদের নহর দেখলেন, সমস্ত কিছু নাজ নিয়ামতগুলো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার হাবিবকে দেখাইলেন। জান্নাতের ভিতরে ঢোকার আগে জিবরাইল আমিনকে নিয়ে আল্লাহর নবীজি জান্নাতের গেটের ভিতরে দাঁড়ায় গেলেন। জান্নাতের গেট তালা মারা। জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে বলে, ওগো নবীজি আপনি ঢুকেন। নবীজি বলে, ও জিবরাইল, জান্নাতের গেট তো তালা মারা, কিভাবে ঢুকবো? জিবরাইল আমিন দোয়া শেখায় দিলেন, ওগো নবীজি আপনি দোয়া পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতের দরওয়াজার চাবি হচ্ছে বিসমিল্লাহির
রহমানির রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে জান্নাতের দরওয়াজা খুললেন, জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের সকল নাজ নিয়ামতগুলা দেখলেন। দেখে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ আযীমের পায়া ধরে খাপটি মারি ধরে বসে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন আর পড়েন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনাকে সাত আসমান পাড়ি দিয়া নবীদের নবী বানায়া, নবীদের ইমাম বানায়া, ইমামুল মুরসালিন বানায়া সাত আসমান গমন করে সাত আসমান পাড়ি দিয়া জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম। আমি আপনার সাথে কথা বললাম, গো নবীজি, আপনি এখন কেন আরশের পায়া ধরে আপনি খাপটি মারে বসে আছেন? আরে দেখেন না, আপনার আমার নবী কত মায়ার নবী, কত মুহাব্বতের নবী, উম্মতের দেওয়ানা, উম্মতের পাগল, উম্মতের জন্য কত মায়া করেন, উম্মতের জন্য কত কাঁদেন, সারা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এখনো নবী কবরের মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আরশ আযীমের পায়া ধরে আল্লাহর নবীজি কাঁদেন, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ তাআলা তার হাবিবকে প্রশ্ন করে, ও আমার হাবিব, আমার বন্ধু, আমি আপনাকে সাত আসমান গমন করায়া, জান্নাত জাহান্নাম দেখায়া, আমি আপনাকে সকল নাজ নিয়ামত দেখাইলাম, এখন কেন আপনি আরশের আযীমের পায়া ধরে আপনি কেন কাঁদেন? আল্লাহ তাআলা তার পয়গম্বর, তার আল্লাহ তাআলাকে বলে, ও আমার আল্লাহ, ও আমার বন্ধু, আপনি আমাকে কষ্ট করায়া বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে আইনা সকল কিছু সকল ইমামদের ইমাম বানায়া কষ্ট করে সাত আসমান পানি দিয়া আমাকে আপনার কাছে নিয়ে আসলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সমস্ত কিছু মেরাজ করাইলেন। ওগো আল্লাহ, ও বন্ধু, আমি আপনার সাথে মেরাজ করলাম, আমি আপনার সাথে দেখা করলাম, আমি আপনার সাথে কথোপকথন করলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, কিন্তু ওগো আল্লাহ, আপনার আমার যে দুনিয়ার মধ্যে যে উম্মতগুলা রয়েছে, সেই উম্মতগুলা যে আপনার সাথে দিদার করলো না, সেই উম্মতগুলা যে আপনার সাথে কথা বললো না, সেই উম্মতগুলা যে আপনার সাথে মেরাজ করলো না, ওগো আল্লাহ, আমার ওই উম্মতগুলা কি হবে আপনি বলেন? আল্লাহ তাআলা জানায় দেন, আমার বন্ধু, আমার হাবিব, আমার পেয়ারা, ওগো বন্ধু, আপনি আরশ আযীমের পায়া ছাড়েন, আরশ আযীমের পায়া ছেড়ে দেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি চলে যান, আপনি চলে যান, আপনাকে আমি আরশ আযীম পর্যন্ত নিয়ে আসছি কষ্ট করা, মেরাজ করার জন্য। আর আপনার কোনো উম্মতকে আসতে হবে না, আসতে হবে না, আপনার উম্মত হবে, মেরাজ হবে। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ আপনার কোনো উম্মত যদি পড়তে পারে, তাহলে আমি আল্লাহ তাআলার সাথে দিদার হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে। আল্লাহর রাসূল 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশি হয়ে আল্লাহর রাসূল দৌড়ে আসতেছেন। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সর্বোপরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলে, ওগো নবীজি, আল্লাহর কাছে গেছেন, আল্লাহ আপনাকে কি দিছে? কয় 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ বলেন আওয়াজ দিয়া, আরো আওয়াজ দিয়া বলেন কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। পয়গম্বর মুসা বলে, ওগো নবীজি, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না। তাহলে যান আপনি আল্লাহর কাছে যান, আপনি কমায় আনছেন। সংক্ষিপ্ত আকারে বলি, একবার, দুইবার, তিনবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 9 বার পর্যন্ত পাঠাইছেন। 9 বার পর্যন্ত পাঠাইছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 50 ওয়াক্ত নামাজ দিল, 5 নং 45। 9 বার পাঠায় প্রতিবার 5 ওয়াক্ত করে কমাইছেন। 9 বার যাওয়ার পরে কয়বার হয়, কত ওয়াক্ত হয়? 5 নং 45। 45 ওয়াক্ত কমায় দিবেন। কয় ওয়াক্ত রাখছেন? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ নিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সাক্ষাৎ হয়ে যায়। পয়গম্বর মুসা বলে, ওগো নবীজি, কয় ওয়াক্ত নামাজ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে? কয়, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবীজি, আমি আল্লাহ তাআলার সাথে বহুতবার দেখা করার জন্য চেয়েছিলাম। তোর পর্বতে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি, কিন্তু দেখা করতে পারি নাই। ওগো নবীজি, আল্লাহ তাআলা তো আপনাকে 5 ওয়াক্ত নামাজই দিতেন, কিন্তু আমি পয়গম্বর মুসা আপনাকে 9 বার পাঠানোর কারণ হলো আমি আল্লাহ তাআলার সাথে কখনো মুলাকাত করতে পারি নাই, দেখা করতে পারি নাই। ওগো নবীজি, নবীজি, আপনাকে 9 বার পাঠানোর কারণ হলো 9 বার আপনি আল্লাহকে দেখছেন, আর আমি পয়গম্বর মুসা আপনাকে দেখছি। আপনাকে দেখার মাধ্যমে আল্লাহ তাআলার দেখার স্বাদ আমার মিটে গেছে। পয়গম্বর মুসা আসলেন দুনিয়ার মধ্যে। আসার পরে আল্লাহ তাআলা কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন বলেন তো? 5 ওয়াক্ত। আল্লাহর রাসূল বলেন, কোন উম্মত যদি ইখলাসের নিয়তে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। আর ওই যে জান্নাতের ভিতরে দুইটা নিয়ামতগুলা দেখলেন, আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আইসা খালি দোয়া পড়ে, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আপনি তো ইতিপূর্বে এগুলা দোয়া পড়েন নাই, এখন কেন পড়েন? আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, জান্নাতে ঢোকার দোয়া পড়ি, জান্নাতে ঢোকার দোয়া তোমরা শিখো। আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। বলেন আওয়াজ দিয়া, হাত উঠাই, দুই হাত উত্তোলন করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ, আজকে এই ময়দান থেকে আল্লাহ তোমার বান্দারা হাত উত্তোলন করেছে। এই গভীর রাত্রে আল্লাহ তোমার বান্দারা দেখো না চায়া হাত উত্তোলন করেছে, তোমার বান্দারা নামাজ পড়বে। আল্লাহ, তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও। আল্লাহ, আমার দায়িত্ব ছিল তোমার কাছে পৌঁছানোর, আমি তোমার কাছে পৌঁছায়া দিলাম। আল্লাহ, তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও। আল্লাহ, তুমি নামাজি বানায়া দাও। আল্লাহ, তুমি ইমানদার বানায়া দাও। আল্লাহ, তুমি সকল মানুষদেরকে আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, যা কিছু বললাম খোলাসা ভাঙ্গা কিছু দুই একটি কথা বললাম। গতকালকে প্রোগ্রাম ছিল বহু দূর, এই সিরাজগঞ্জ পাড়ায়া, অনেক দূর। ওইখান থেকে প্রতিদিন আমাদের প্রোগ্রাম করতে হয়। আগামীকালকে প্রোগ্রাম ময়মনসিংহ শেরপুর জেলায়। প্রতিদিন প্রোগ্রাম, কথা বলতে পারি না, বলতে বলতে গলা শেষ। ঠান্ডার দিন, আজকেও অনেক রাস্তা ঘোরায়া পেঁচায়া তারপরে আপনাদের কাছে আসছি দোয়া নেওয়ার জন্য। যা বলছি ভুল হলে মাফ চাই, ক্ষমা করবেন। আল্লাহর কাছে মাফ চাই, আপনাদের কাছে মাফ চাই। আর যদি এই কথাগুলোর মধ্যে একটি কথাও যদি আপনার ভালো লাগে, একটি কথার উপরে আমল করবেন। হয়তোবা এই একটি কথার আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক।